আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গত ২ দিন আগে যে ভিডিওটা আমরা পোস্ট করছিলাম, সেই ভিডিওটা আপনারা প্রায় ১০,০০০ মানুষ দেখছেন। তো ১০,০০০ এর ভিতরে মেক্সিমাম মানুষ কমেন্ট করছেন যে, "ভাই ঠান্ডার ওষুধ নিয়ে ভিডিও বানান।" আরেক ভাই কমেন্ট করছেন, "ভাই আমার মুরগি হা করে শ্বাস নিচ্ছে।" আরেকজন বলতেছে, "ভাই আমার মুরগির খামারে ঠান্ডাজনিত সমস্যায় অনেকদিন ধরে ভুগতেছি।" তো এর জন্যই আজকের ভিডিওটা বানানো। তো আমার খামারে তো অলরেডি এখন যে আবহাওয়া, এই আবহাওয়াটা হচ্ছে প্রচণ্ড খারাপ। এই আবহাওয়াতে শুধু আপনি আমি না, অনেকেরই হচ্ছে মুরগির ঠান্ডাজনিত সমস্যা হইতেছে। মুরগির সর্দি, কাশি, টুকটাক হালকা পাতলা সমস্যা হইতেছে। তো এই নিয়ে আজকে মূল ভিডিও বানাবো। তো আমার খামারে হচ্ছে ২ টা মুরগি হা করে শ্বাস নিচ্ছে, যেটা আপনারা এই স্ক্রিনে দেখতে পারতেছেন। তো এই মুরগি ২ টারে আমি যে ট্রিটমেন্ট করে সুস্থ করছি, এটাই আমি আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা জানেন যে আমি প্র্যাকটিক্যালি যেটা আমি নিজে আ একটা জিনিসের ফল না পেয়ে ওইটা আমি আপনাদের মাঝে শেয়ার করি না। তো এইটা আসলে ১ম এ আলোচনা করি, আপনারা আপনার মুরগি যে ঠান্ডা লাগছে এইটা বুঝবেন কীভাবে? মুরগির ১ম স্টেপে যদি আপনি ঠান্ডা ধরতে পারেন, তখন কিন্তু হচ্ছে অল্প মেডিসিনেই সুস্থ হয়ে যায়। যেরকম ১ম স্টেপে যদি আপনি একটা মুরগি ধরে যদি দেখেন যে মুরগিটার নাকে পানি আসছে, তখন কিন্তু আপনি একটা সামান্য নাপা বা হিস্টাসিন দিলেই কিন্তু মুরগিটা সুস্থ হয়ে যাবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা অনেক মুরগি থাকা সত্ত্বে দেখা যায় যে আমরা এই ঠান্ডাটা ধরতে পারি না। একটা সময় দেখা যায় মুরগির নাক দিয়ে পানি পড়তেছে, মুরগি গড়, গড় সাউন্ড করতেছে, হা, হা করে শ্বাস নিতেছে। যেই সমস্যাটা আমার মুরগি দুটার হইছে। তো এই অবস্থাতে হচ্ছে আপনারা ব্যবহার করবেন হচ্ছে বঙ্গভেট। এটা হচ্ছে আপনার যে পশু-পাখির যে ভেটেরিনারি হসপিটাল ওইখানেও পাবেন, বা অথবা পশু-পাখির দোকানে গেলেও এটা পাবেন। অবশ্যই অ্যান্টিবায়োটিক ব্যবহার করার আগে আপনারা আপনার এলাকা ভিত্তিক বা পশু হসপিটালে একজন রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। আর যারা যেসব ভাই-বোনেরা বা যেসব খামারিরা পশু হসপিটাল পর্যন্ত যাইতে পারেন না, বা চিকিৎসা একজন ডক্টরের কাছে যেতে পারেন না, তারা হচ্ছে ১ম টায় আমাদের এই ভিডিওটা দেখতে পারেন। আমাদের এই মেডিসিন ২ টা আমি আমার খামারে প্রতিনিয়ত ব্যবহার করি। এটা হচ্ছে আপনার বঙ্কোভেট এবং হচ্ছে ডক্সিভেট। এই ২ টা হচ্ছে আপনার মুরগির সর্দি, ঠান্ডা, হা করে শ্বাস নেয়া, এইসব বিষয়ে খুব ভালো কাজ করে। এবং ডক্সিভেট এটা হচ্ছে ২য় পর্যায়ে, ঠান্ডার তো কাজ করে, ২য় পর্যায়ে যে ব্যাকটেরিয়া, ভাইরাস হয় ওটার বিরুদ্ধে অনেক কাজ করে। তো এবার আসি এইটার ডোজ সম্পর্কে। এটা ডোজ দিবেন কীভাবে? বঙ্কোভেট এটা হচ্ছে ১ লিটারে ১ গ্রাম, এবং ডক্সিভেট এইটাও দিবেন ১ লিটারে ১ গ্রাম। যদি দেখেন যে আপনার মুরগি একদম যায় অবস্থা, ১ম স্টেপে আপনারা ডোজ মুরগির কন্ডিশন বুঝে, মুরগির অবস্থা বুঝে হচ্ছে ডোজ দিতে হয়। তো আপনি যদি দেখেন যে আপনার মুরগি একদম গলা দিয়ে মানে মুরগিটা হচ্ছে নিয়ে আপনার কানের সাথে হচ্ছে ওর পিঠটা ঠেকাবেন, তাহলে দেখবেন যে মুরগিটা প্রচুর পরিমাণ সাউন্ড করতেছে, গড়, গড় করে সাউন্ড করতেছে, হা করে শ্বাস নিচ্ছে, ওর নাক বন্ধ হয়ে গেছে। তখন হচ্ছে আপনি এটা ডোজ বাড়ায় দিবেন। ১ লিটারে ২ গ্রাম দেবেন, এবং ১ লিটারে ১ গ্রাম হচ্ছে ডক্সিভেট দেবেন। এই ২ টা মিক্স করে যখন দিবেন, ইনশাআল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। আমি যেহেতু আমার খামারে এই ২ টা ওষুধ আমি ব্যবহার করে ভালো ফলাফল পাইছি, ইনশাআল্লাহ আপনারাও ভালো ফলাফল পাবেন। আপনাদের মুরগিগুলো সুস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এবং আমাদের ভিডিওতে আরও একটা ভিডিও আছে তিলমাইকোসিন, ওইটা অনেক ব্যয়বহুল। এই মেডিসিনটা আসলে অনেক জায়গায় পায় না, অথবা ছোটোটা পাওয়া যায় না, ওইটা ৮০০ টাকা ৯০০ টাকা। ওটাও খুব ভালো কার্যকারিতা, কিন্তু যারা হচ্ছে ওই মেডিসিনটা পান না, তারা হচ্ছে ঠান্ডার জন্য এই মেডিসিন ২ টা ব্যবহার করবেন। ডক্সিভেট এটার সাথে মিক্স করে হচ্ছে আপনার এই বঙ্কোভেট দিবেন, তাহলে দেখবেন ভালো ফলাফল পাবেন। একটা কথা মনে রাখবেন, আপনি যেই পর্যায়ের খামারি হন না কেন, একটা মুরগির মল দেখে যতদিন পর্যন্ত আপনি রোগ নির্ণয় করে মেডিসিন প্রয়োগ করতে পারবেন না, ততদিন পর্যন্ত কিন্তু আপনি এই সেক্টরে, এই পোল্ট্রি সেক্টরে, মুরগি সেক্টরে আপনি কিন্তু সফলতার মুখ দেখতে পারবেন না। তো আপনাকে সব বিষয়ে রোগ প্রতিরোধ, রোগ ক্ষমতা সম্পর্কে আপনাকে জানতে হবে।